2018 সালে রাজ্যে বিজেপি আইপিএফটি দোষ সরকার প্রতিষ্ঠা হওয়ার পর তারা প্রতিশ্রুতি দিয়েছিলেন রাজ্যের অনিয়মিত কর্মচারীদের নিয়মিত করা হবে, কিন্তু রাজ্য সরকার গত কিছুদিন আগে এক বিজ্ঞপ্তি জারি করে স্বাস্থ্য দপ্তরে অনিয়মিত প্রায় 1300 শ্রমিককে অন্যায়ভাবে ছাঁটাই করেছে। পাশাপাশি রাজ্যের অসংগঠিত শ্রমিকদেরকে সরকারিভাবে তাদেরকে বিভিন্ন প্রকল্পের আওতায় আনতে হবে। নির্মাণ শ্রমিকদের নিরাপত্তার কথা মাথায় রেখে তাদেরকে হেলমেট দিতে হবে। ওই সমস্ত দাবিগুলো নিয়ে আগরতলা শহর পরিক্রমা করে মঙ্গলবার স্বাস্থ্য দপ্তরের নিকট ডেপুটেশন প্রদান করেন অসংগঠিত শ্রমিক সংগঠনের পক্ষ থেকে। আজ আমাদের আশা উদ্দেশ্য হলো আমাদের রাজ্যের অসংগঠিত শ্রমিক সংগঠন এর পক্ষ থেকে আগরতলা শহরের বিভিন্ন পথ শ্রমিক আজ এখানে আসার উদ্দেশ্য হলো, আপনারা জানেন গত কিছুদিন আগে আমাদের রাজ্যের একটা শ্রমিক বিরোধী সরকার হঠাৎ করে একটি তুগলকি সিদ্ধান্ত তারা জারি করলেন। আমাদের রাজ্যের স্বাস্থ্য দপ্তরের ডিডিটির যে 1270 জন অনিয়মিত কর্মচারী ছিল, সেই কর্মীদেরকে অন্যায়ভাবে, অনৈতিকভাবে, বেআইনিভাবে এই শ্রমিক বিরোধী সরকার তাদেরকে ছাঁটাই করে দিয়েছেন। এর তীব্র প্রতিবাদ এবং নিন্দা আমরা জানাচ্ছি। 2018 সালে এই রাজ্যে বিজেপি ক্ষমতায় আসার আগে এরা বলেছিল গোটা রাজ্যের অনিয়মিত কর্মচারীদেরকে নিয়মিত করা হবে। তাহলে আজ কেন এই স্বাস্থ্য দপ্তরের ডিডিটির 1270 জন অনিয়মিত কর্মচারীদেরকে কিসের ভিত্তির উপর তাদেরকে ছাঁটাই করা হলো? আমরা আজকে এখানে ডাইরেক্টরের সঙ্গে দেখা করতে এসেছি যে অন্যায়ভাবে যে এদেরকে ছাঁটাই করা হয়েছে সেটা কংগ্রেস কোনোভাবে মেনে নিতে পারছে না। এই শ্রমিকদের সঙ্গে প্রতারণা করা মেনে নিতে পারছে না। তাই ত্রিপুরা অসংগঠিত শ্রমিক কংগ্রেসের উদ্যোগে আজকের একটি প্রতিনিধি দল ডাইরেক্টরের সাহেবের দেখা করছেন স্বাস্থ্য দপ্তরের ডাইরেক্টরের সাথে। তাদেরকে নিয়মিতভাবে পুনরায় বহাল করতে হবে। তার পাশাপাশি আমাদের রাজ্যের যারা অসংগঠিত শ্রমিক আছে সরকারিভাবে তাদেরকে বিভিন্ন প্রকল্পের আওতায় আনতে হবে এবং যারা নির্মাণ শ্রমিকের কাজ করেন তাদের নিরাপত্তার জন্য, তাদের সেফটির জন্য তাদেরকে হেলমেট দিতে হবে, বুট দিতে হবে, সেফটি বেল্ট দিতে হবে এবং তাদেরকে একটা ইন্স্যুরেন্সের ব্যবস্থা করতে হবে রাজ্য সরকার। এবং এই সরকার 2018 সালে ক্ষমতায় আসার আগে এরা বলেছিল যে আমাদের রাজ্যে নাকি যারা রেগার কর্মচারী এদেরকে নাকি 340 টাকা দৈনিক রেগারে মজুরি করা হবে। কিন্তু আমরা কি দেখলাম? আজকে 6 বছরের অধিক হলো এই রাজ্যের বিজেপি সরকার ক্ষমতায় আছে এবং ডবল ইঞ্জিনের সরকার চলছে। এই ডবল ইঞ্জিনের শাসনে রাজ্যের রেগারে মজুরি বৃদ্ধি হয়নি। তাই আমরা দাবি রাখছি অসংগঠিত শ্রমিক সংগঠনের পক্ষ থেকে, জাতীয় কংগ্রেস দলের পক্ষ থেকে আমাদের রাজ্যের রেগার মজুরি প্রত্যেকটা রেগার শ্রমিকের দৈনিক ন্যূনতম 400 টাকা করতে হবে। যতদিন পর্যন্ত এই সরকার এই দাবি না মানবেন আমাদের রাজ্যের জাতীয় কংগ্রেস এবং অসংগঠিত শ্রমিক সংগঠন এই লড়াই জারি রাখবে এবং রাজ্যের শ্রমিকদের স্বার্থে জাতীয় কংগ্রেস লড়ছেন, আমাদের জননেতা রাষ্ট্রনায়ক রাহুল গান্ধী লড়াই করছেন। আমরা রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী এবং রাজ্যের যিনি মুখ্যমন্ত্রী ওনার কাছে আমরা আবারও দাবি রাখছি, তিনি রাজ্যের স্বাস্থ্য দপ্তরে দায়িত্ব পালন করছেন। এই অন্যায়ভাবে যে 1270 জন ডিডিটি কর্মচারীদেরকে ছাঁটাই করা হলো তাদেরকে নিয়মিতভাবে পুনরায় বহাল করতে হবে, না হয় আগামী দিনে আরো বৃহত্তর আন্দোলনে যাবে রাজ্য কংগ্রেস এবং অসংগঠিত শ্রমিক সংগঠন।